স্যার আপনি কি আগের বার অ্যাটেন্ডেন্স নিছেন স্যার? হ্যাঁ আমি নিয়েছি, তখন কি আপনার কেউ মিস ছিলেন নাকি? ও স্যার স্ক্রিনশট নিছেন তো? হ্যাঁ স্ক্রিনশট নিয়েছি, বাট তারপরেও 2-3 জন আপনারা জয়েন করছেন দেখলাম। যারা মিস হয়ে গিয়েছেন আপনারা ওই অ্যাটেন্ডেন্সের নিচে আইডিটা কমেন্ট করে দিবেন। আচ্ছা আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পারতেছি। আচ্ছা হ্যাঁ ঠিক স্যার। আছে, ঠিক আছে। আপনারা যারা মিস করে ফেলছেন ওখানে আইডিটা কমেন্ট দিলেই হবে। আমি এটা আপডেট করি নরমালি একদিন পরে, এরপরে যদি কারো মিস হয় তো এটা দেখে আমার রেকর্ডে আপডেট করে রাখি। আচ্ছা আপনাদের অনেকেই ছিল, 20 জনের উপরে। আমরা 1 মিনিট ওয়েট করি, 10 জন মতো জয়েন করুক। আপনাদের অধিকাংশেরই এক্সাম ভালো হয়েছে, সহজ জিনিস যা পড়ানো হয়েছে সেইগুলোই দেওয়া হয়েছে, খারাপ হওয়ার কোনো কারণে দেখি না। যারা একেবারে একদম নেগলেক্ট করে, যেগুলাকে পড়াশোনাকে কেয়ার করে না, তাই সেরকম 2-1 জনের একটু খারাপ হয়েছে। অনেকে আছে যারা জার্নাল লেখে নাই। এটা এত করে শেখানো হয়েছে, লাস্টে সে এক্সট্রা ক্লাস নিয়েও আপনাদের আমি শিখাইছি, তারপর যদি আপনারা জার্নাল না লেখেন তাহলে আমি তাকে কিভাবে নাম্বার দিব? ঠিক আছে আমরা তাহলে শুরু করি। এইটা হচ্ছে একদম দুনিয়ার সহজ ট্রানজেকশন, এটা আমি একজনকে জিজ্ঞেস করব। এটা আপনাদের অবশ্যই পাওয়া লাগবে। বব উইথড্র 7,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। আমি আপনাদের বলি দেখি, আমি নাম বলতেছি উনি বলবেন। আচ্ছা সৌরভ সেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা আপনি বলবেন এইটাতে, এটা টোটাল বলা লাগবে আপনার। এখানে কি কি অ্যাকাউন্ট আছে, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট। যদি আপনার ছবির হেল্প লাগে আমি তো আপনাকে হেল্প করব। স্যার যেহেতু সে ক্যাশটা উইথড্র করতেছে স্যার, হ্যাঁ তার সেহেতু তো স্যার উইথড্র করলে তো ডেবিট হচ্ছে আচ্ছা আপনি না, ফার্স্টে আমাকে অ্যাকাউন্ট দুইটা বলেন। ক্রেডিট হচ্ছে স্যার, কারণ কারণ কমে যাচ্ছে টাকাটা। টাকাটা তো যেহেতু উইথড্র করতেছে সে কমে যাচ্ছে, সেহেতু তো এখানে ক্রেডিট হচ্ছে। হ্যাঁ আর ড্রয়িং? ক্রেডিট হচ্ছে স্যার, ওইটা তো বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। ড্রয়িং স্যার, ড্রয়িং আর স্যার, হলো অবশ্যই এটা ড্রয়িং হবে। ড্রয়িং এটা হচ্ছে ডেবিট। হ্যাঁ ড্রয়িং হবে। হ্যাঁ আচ্ছা আর আপনার ইয়াটা কি স্যার হবে? স্যার এটা তো হচ্ছে ওনার্স ড্রয়িং হবে। হ্যাঁ অনার্স ড্রয়িং, বা আপনার যদি শুধু ড্রয়িং শুধু ড্রয়িং দিলেও হচ্ছে, সমস্যা। হ্যাঁ তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে অনার্স ড্রয়িং এইটা হচ্ছে ডেবিট আর ক্যাশটা ক্রেডিট। আচ্ছা ঠিক আছে বললাম। তাহলে এর জি স্যার। এক্সপ্লেনেশনটা তো বুঝতে পারছেন, এটা একটা সারমর্ম লিখতে হয়। তাহলে আপনাকে বলেন যে এর এক্সপ্লেনেশনে আমরা কি লিখতে পারি। এইটাই তো লেখা যায় যে আপনার উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ, নতুবা এর থেকেও ছোট করে যদি আপনি কিছু লেখেন, নতুবা ড্রয়িং ক্যাশ ফর পার্সোনাল ইউজ। দেখি এখানে কি লিখছে। এই তো আমরা যা বললাম সেটাই লিখছে। যা লিখবেন সেটাই হবে, কিন্তু একদম অসামঞ্জস্য কোনো কিছু লিখবেন না। এই যে উইথড্র ক্যাশ ফর পার্সোনাল ইউজ। পার্সোনাল ইউজ, হ্যাঁ তাহলে বুঝতে পারছেন যে এক্সপ্লেনেশনটা কোনো বিষয় না, এটা হচ্ছে ওইটার একটা সারমর্ম লিখতে হয়। ওকে তাহলে এই যে লাস্ট একটা আছে, এইটা আপনাদের বলা লাগবে। আপনাদের আমি একজনকে ফার্স্টে জিজ্ঞাসা করি, তারপরে উনি না পারলে অন্য কাউকে ধরবো। দ্য কোম্পানি ডিটারমাইন্ড দ্য ক্যাশ রিসিভড ফর লোন সার্ভিসেস ফর দ্য মান্থ ওয়ার 6,200। এটা একটু জটিল আছে, তবু আপনি একটু চিন্তা করেন, আমি তারপরে ধরতেছি আপনাদের। আচ্ছা এটা কি আছে আমি একটু বলি। কোম্পানি দেখলো যে তাদের ওই মাসের জন্য লোন
এই যে সার্ভিসটা দিয়েছে তার জন্য তারা 6,200 ক্যাশ টাকা পাইছে। সেপ্টেম্বর যে মাসটা আছে এই মাসে তারা যে লন্ড্রি সার্ভিস প্রোভাইড করছে এর জন্য 6,200 ক্যাশ টাকা তারা পেলো। আমি অনেকটা ইজি করে দিলাম অ্যানালাইসিস করে। তো এখন আমি দেখি কাউকে জিজ্ঞাসা করি। আচ্ছা দেখি একজন আপুকে জিজ্ঞাসা করি। শামিমা শিমু, আপনি বলেন। শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। ওকে, তাহলে আপনি বলেন যে এখানে কি কি অ্যাকাউন্ট আছে। জি স্যার। লাস্ট ট্রানজাকশনটা 30 নম্বর ট্রানজাকশনটাতে কি স্যার স্যার একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। হ্যাঁ এটা তো আমি বলেই দিয়েছি। আচ্ছা আর কি অ্যাকাউন্ট আছে? জি স্যার। আর হচ্ছে স্যার রেভিনিউ নাকি বুঝতেছি না স্যার। ওকে ঠিক আছে, তাহলে যিনি বুঝতে পারবেন তিনি নিজেই কথা বলেন যে আরেকটা কি অ্যাকাউন্ট হতে পারে। স্যার এখানে স্যার যেহেতু হলো মানে লন্ড্রি হয়েছে, লন্ড্রি সার্ভিসটা স্যার মানে দেওয়ার কারণে টাকা বাড়ছে, তো এখানে রেভিনিউ হয়েছে। হ্যাঁ আর রেভিনিউ, বাট কি রেভিনিউ? হলো ক্যাশ অ্যাকাউন্ট, যেহেতু ক্যাশ হ্যাঁ বাড়ছে, তো ক্যাশ রেভিনিউ বাড়লে ঠিক আছে, ক্যাশ ঠিক সার্ভিস আছে, রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। ওকে এক্স্যাক্টলি, সার্ভিস রেভিনিউ। তাহলে সার্ভিস রেভিনিউ বাড়লো আর একটা হচ্ছে ক্যাশ বাড়লো, তাহলে কোনটা কি হবে? জি স্যার, তাহলে স্যার ক্যাশ বাড়লে স্যার ডেবিট, আর রেভিনিউ স্যার বাড়লে ক্রেডিট। ওকে, যদি আপনাদের এরকম কোনোটা কনফিউশন, সাপোজ সার্ভিস রেভিনিউটা একটু আনকমন, হঠাৎ করে বুঝতে পারতেছেন না, বাট আপনাদের জন্য ক্যাশটা তো ইজি, ক্যাশ বাড়লে ডেবিট, তাহলে অন্যটা অবশ্যই ক্রেডিট। এই লজিকে আপনারা কাজ করতে পারেন। ওকে, তাহলে এখন বলেন কেউ একজনের এক্সপ্রেশন কি হতে পারে। আমি আপনাদের অ্যান্সারটা দেখাচ্ছি, বাট আগে আপনারা নিজেরাই ঠিক মতো বলতে পারছেন মানে এক্সপ্রেশন কি হতে পারে বলেন। আচ্ছা এমডি রেজাউল করিম, আপনি বলেন যে এক্সপ্লেনেশনটা কি হতে পারে। আপনি কি শুনতে পাচ্ছেন রেজাউল করিম? হ্যাঁ বলেন আপনি। আচ্ছা আপনার কথা আমরা শুনতে পাই না কিন্তু কেউই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি সালমান জামান, জি স্যার। আপনি বলেন যে এটার এক্সপ্লেনেশন কি হতে পারে। এটা তো সহজ, যা আছে এটা সারমর্ম বলতে হবে। জি স্যার, এটি এক্সপ্লেনেশন হচ্ছে যে একটা কোম্পানি ছিল যেটার হচ্ছে স্যার মাসে তারা যে সার্ভিসটা দিচ্ছে তার জন্য $6,200 হচ্ছে তারা ইনকাম করছে। হ্যাঁ কিন্তু এটা তো এটা তো একটু বড়, এটা থেকে একটু সারমর্ম করে একটা বলেন। সবসে এরকম বলা যায় সারমর্ম হচ্ছে মানে হচ্ছে স্যার তারা সার্ভিস দিয়ে $6,200 ইনকাম করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা বলা যায় যে ক্যাশ রিসিভড ফর লন্ড্রি সার্ভিসেস ফর দ্য মান্থ। শুধু এই যে ফর দ্য মান্থ। হ্যাঁ এইটুকু বললে হয়ে গেল। বা আপনার বইতে হয়তো বা অন্য কিছু থাকতে পারে, তাতে সমস্যা নেই, বাট আপনি এটুকু বললেই হয়ে যাবে, বা এর আশেপাশে এই রিলেটেড কিছু বললেও হবে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন হ্যাঁ আপনাদের বলা ঠিক ছিল, ক্যাশ বাড়ছে। এই যে আরো ভালো করে লিখছে রিসিভড ক্যাশ ফর সার্ভিসেস প্রোভাইডেড, আরো শর্টে লিখছে, তাহলে আপনি এত শর্টে লিখলেও হতো, বা আমরা যেটা বললাম ওটা লিখলেও হবে। তাহলে আশা করি আপনারা জার্নালের আরো একটু জটিল বিষয়গুলো বুঝতে পারছেন, সাথে এক্সপ্লেনেশনের বিষয়টাও ক্লিয়ার হয়েছেন। এখন আপনাদের জন্য, আপনাদের নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য আমি আপনাদের কিছু কাজ দিব, আপনারা নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন। আর পরের ক্লাসে আমরা হচ্ছে লেজার শুরু করব। তার আগে আমি যে কাজটা দিব, বইটা আমি আপনাদের দিয়ে দিব, আর আপনাদের যে কাজটা দিব আমি আপনাদের দেখাই দিই। এটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আছি আমি। এই যে আপনারা যে সূচিপত্রটা দেখেন, সূচিপত্রের ভিতরে এটা চ্যাপ্টার 2 এর ভিতরে আছি আমি। চ্যাপ্টার 2 এর লাস্টের দিকে যাচ্ছি, দেখেন এটা হচ্ছে চ্যাপ্টার 2, উপরটা ছিল চ্যাপ্টার 1 দ্য রেকর্ডিং প্রসেস। মানে এটা যে কাজটা দিব আমি দেখাচ্ছি নিচের দিকে।
আপনারা এখানে এই দুইটা আছে দেখেন, সেট এ, প্রবলেম সেট এ, এর জন্য P2A তে একটা ট্রানজেকশন একটা লিস্ট দেওয়া আছে। আপনার যেহেতু 1 উইক পরে ক্লাস হবে, আচ্ছা তার ভিতরে 24 তারিখে যে ক্লাসটা হবে ওখানে কোনো ক্লাস হবে না, মানে আপনাদের শুধুমাত্র মার্কসটা দেখানো হবে। যেহেতু আপনাদের এই জাস্ট একদিন আগেই আমি ক্লাস নিচ্ছি, 24 তারিখে আমি মার্কসটা দেখাবো শুধু, আর পরের উইকে যে ক্লাস হবে। এই যে সেট এ তে কিছু ট্রানজেকশন দেওয়া আছে, এগুলো আপনারা আপনাদের মতো করে চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনাদের নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য। আর যে এখানে যে এডিশন আছে বইয়ের, এবং বইয়ের নাম দিয়ে সার্চ করলে আশা করি অ্যান্সারটাও পেয়ে যাবেন। আর একটা আছে যে P2 এই দুইটা। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখে নিই, এটা যদি আপনার জন্য অনেক কঠিন হয়ে যায়। সার্ভিস কমপ্লিটেড ফর ডেমোন্সট্রেশন, পরে একটা আরেকটা সেট আছে, ওইটা একটু সহজ মেবি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। প্রথম সেটে আপনারা চেষ্টা করবেন যতটুকু পারেন, প্রবলেম নাই। এটা আমাকে দেখানো লাগবে বা হোম টাস্ক এরকম না, নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য আমি সেখানে ফিরে যাচ্ছি। দেখেন আপনারা ভালো করে বুঝে নেন বিষয়টা। পেজ নাম্বারও লিখে রাখতে পারেন, 84 পেজে আছে। 84 পেজে প্রবলেম সেট এ, P2 এ একটা, আর একটা আছে P2 এ। এই যে দুটায় কিছু ট্রানজেকশন দেওয়া আছে, এটা আপনারা জার্নালাইজ করবেন, বাসায় বসে ঠান্ডা মাথায় করলেই হবে। এই বিষয়ে কোনো কথা, এটা হচ্ছে এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের স্কিলটা আরো ডেভেলপড হবে। বুঝতে পারছেন? যদি এক্সামে দুই একটা নতুন ট্রানজেকশন আছে সেটাও আপনারা ম্যানেজ করতে পারবেন। আচ্ছা এই বইটা আমি আপনার ডকুমেন্টস এর ভিতরে ক্লাসরুমে দিয়ে দেব, স্টাডি ম্যাটেরিয়ালের ভিতরে বইটা আজকে দিয়ে দিব। তাহলে এই বিষয়ে আপনার এর কোনো কথা আছে? আমরা নেক্সট ক্লাস থেকে নতুন টপিকস লেজার সেটা শুরু করব। আজকের ক্লাস সম্পর্কে আপনাদের কারো কোনো সেইংস আছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই লাস্টে যে টাস্কটা দিলেন স্যার, এটা যদি কিছু জায়গা না পারি সেক্ষেত্রে কি স্যার আপনাকে নক দিতে পারবো? হ্যাঁ পারবেন, কথা হচ্ছে এটা কিন্তু আমাকে আপনাদের দেখানো লাগবে না, এটা হচ্ছে আপনারা নিজেদের স্কিল ডেভেলপ করার জন্য করবেন। আর দেখি এটা জি সলিউশন স্যার, যদি বুঝতে আমি পারছি। সময় থাকে আমি সলিউশনটা আপনাদের দিয়ে দিব, নিজেরা বুঝে বুঝে টাইম নিয়ে। এটা সলিউশন আচ্ছা ধন্যবাদ। সার্চ করে যদি পাই ওকে। আর এটার উপর আপনাদের কোনো নাম্বারিংও থাকবে না, তাহলে এক্সামের সময় আপনারা, আমি আপনাদের অনেক টাইপের থেকে প্র্যাকটিস করিয়েছি। বইটাতেও আপনারা চাইলে বইটাতে একটু দেখতে পারেন যে জার্নাল কিভাবে করতে হয়, আমি আপনাদের সারমর্মটা বুঝাই দিয়েছি। যেহেতু এটা আপনাদের নন ডিপার্টমেন্টাল কোর্স, যতটুকু লাগে ততটুকু পড়ানো হয়েছে। আচ্ছা তা আপনাদের দেখি আপনার কাছে শুনি, আপনাদের 24 তারিখে কয়টা ক্লাস আছে কেউ একটু বলেন। আচ্ছা আপনারা তো এখানে অনেক সেকশনের স্টুডেন্ট আছেন, তাহলে কিছু করার নাই, 24 তারিখটা অফিস থেকে আমাকে বলে দিয়েছে ওই দিনেই সব খাতা টাতা দেখায় শেষ করতে হবে, আগেও দেখানো যাবে না পরেও দেখানো যাবে না। আচ্ছা এটা হচ্ছে আপনাদের এইটা তো মেইনলি মনে হয় 6A 6B এই দুইটা সেকশনকে অফার করা হয়েছে। তাহলে আমি এই 6A 6B দেখে আপনাদের যখন ক্লাস নাই আমি ওই টাইমে একটা হাফ আওয়ারের শিডিউল করব, তাতে যদি সমস্যা হয় তাও আমাকে যিনি সিআর আছেন উনি আমাকে ইনফর্ম করবেন। স্যার 24 তারিখ কি বৃহস্পতিবার স্যার? হ্যাঁ 24 তারিখ, হ্যাঁ 24 তারিখ স্যার বৃহস্পতিবার। আমাদের উইকেন্ড, প্রবলেম নেই স্যার। ও আচ্ছা জি স্যার, আপনি যখন ইচ্ছা নিতে পারেন স্যার। ওকে ঠিক আছে, ওই দিনটা অনলি আপনাদের নাম্বারটা আমি ক্লাসে ঢোকার আগে দিয়ে দিলাম, আপনারা দেখে টেকে কার কি সমস্যা আমাকে বললে আমি তখন আপনার খাতাগুলো দেখাবো। যার সবার তো সমস্যা হবে না, যার মনে হবে যে আমি কম নাম্বার পেয়েছি। ঠিক আছে তাহলে আপনারা ভালো থাকেন। 24 তারিখ মানে একদিন পরে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে, আর পারলে সময় করে এই দুটা এক্সাম্পল একটু দেখে নিন, নিজেরা একটু চেষ্টা করেন, আর আমি দেখি এইটা সলিউশন আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বইটা চাইলে একটু দেখতে পারেন যে আমরা জার্নাল শিখলাম এর ফর্মাল ওয়ে কি আছে, কি দেখি লেখা আছে। আর সামনের মঙ্গলবার থেকে আমরা নতুন টপিকস আলোচনা করা শুরু করব।
ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। পরশুদিন আবার কথা হবে আপনাদের সঙ্গে। স্যার আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন।